ওবিসি সার্টিফিকেট নিয়ে আজকে দেশের শীর্ষ আদালত বড়সড় নির্দেশ দিয়েছে। গত মে মাসে 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট দেওয়া প্রশংসাপত্র বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত, যার জেরে এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার স্বয়ং। এই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত নোটিশ জারি করল। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা উঠলে ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে বিচারপতির নির্দেশ, সমস্ত ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত। 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। রাজ্যের তরফে এদিন হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্টে চাওয়া হয়, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাতে কোনো স্টে অর্ডার দেয়নি। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেই সময় স্টের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ, ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল সেই বিষয়ে সবিস্তারে আদালতকে জানাতে হবে। পাশাপাশি রাজ্যের শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা তা হলফনামায় জানাতে হবে। মে মাসে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর রাজ্যের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছিল যে এই রায়কে মানছেন না। এরপরেই উচ্চ আদালতে এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। এছাড়াও এই রায়ের জেরে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সহ একাধিক নিয়োগ রাজ্যে বন্ধ রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন। ওবিসি সার্টিফিকেট সম্পর্কে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে, আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। রায়টা আপনাদেরকে সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সঙ্গে আমি নিমতিতা দর্শন, শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।